সকলো মোৰ প্ৰিয় ভিউৱাৰ্ছলৈ আন্তৰিক শুভেচ্ছা মোৰ ইউটিউব চেনেল আপনা ষ্টাডি বিএইচ 23 ওয়েলকাম টু অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স টু মাই ইউটিউব চেনেল আপনা ষ্টাডি বিএইচ 23 সো আজিৰ ক্লাছটো আমি কি ফাৰ্মাসীৰ যেটো ডি ফাৰ্ম হয় ডি ফাৰ্মৰ সিলেবাসৰ বিষয়ে কি কৰিম ডিসকাস কৰিম টুডেজ ক্লাস উইল ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাস অর কারিকুলাম অফ দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি সো লেটস স্টার্ট আওয়ার মেইন আমি জানো যে আমার যেটো দেশখন সংবিধান অনুসারে চলি আছে মানে আৰু এই সংবিধানৰ আন্ডাৰত কি কৰি আছে বহুত ধৰণৰ এক্ট আছে হয় না নহয় নিয়ম আছে নীতি আছে বহুত এক্ট অনুযায়ী কি কৰে বহুত সেক্টৰবোৰ চলি থাকে তেনে ধৰণৰ সংবিধানৰ আন্ডাৰত আমাৰ এটা ফাৰ্মাসি প্ৰফেশনৰ কাৰণে এটা এক্ট আছে হেতু এক্টৰ নাম হৈছে ফাৰ্মাসি এক্ট আৰু হেতু কিমান চনত বস্তুটো হৈছিল হেতু হৈছে 1948 আৰু এই সংবিধানৰ আন্ডাৰত এই ফার্মাসি অ্যাক্ট 1948 আন্ডাৰত কি কৰা হৈছিল এটা কাউন্সিল গঠন কৰা হৈছিল হ্যাঁ আৰু এই কাউন্সিলটোৰ নাম হৈছে ফাৰ্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া so we know that in our constitution so we follow all of our states we follow the constitution in our country so under the constitution having a many types of the act for the different sector and then after for the pharmacy professions we have a pharmacy act in the constitution and the pharmacy act established in the 1948 under this pharmacy act 1948 a council established that's known as pharmacy council of india short form boli ko pci এইটো আমাৰ কি হয় সেন্ট্রাল লেভেলৰ হয় কি লেভেলৰ হয় সেন্ট্রাল লেভেলৰ হয় pci এতিয়া pci এর আন্ডাৰত কি থাকিব spc মানে স্টেট ফার্মাসি কাউন্সিল আমার দেশত কি আমার কাউন্ট্রিত কি আছে বহুত স্টেট আছে হয় না স্টেটত কি থাকিব স্টেট ফার্মাসি কাউন্সিল থাকিব এই স্টেট ফার্মাসি কাউন্সিল বোৰ কাৰ আন্ডাৰত চলি থাকিব পিসিআই ৰ আন্ডাৰত চলিব এতে এই পিসিআই টো কি কৰিব যি হতো যিবিলা গাইডলাইনস ফলো কৰিব জাৰি কৰিব সেইবিলা গাইডলাইনস টো কি মানি চলিব লাগিব স্টেট ফার্মাসি কাউন্সিলত মানি চলিব লাগিব তেতিয়াহলে এটো আমাৰ সেন্ট্রাল লেভেল এটো হৈছে আমাৰ স্টেট লেভেল হয় না নহয় তে এতিয়া আমাৰ মেইন সিলেবাসটো চাও সো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কি কৰিছিল আমাৰ যেটো ডিপ্লোমা ইন ফার্মাসিৰ কাৰণে যেটো সিলেবাস লাগে সিলেবাস মানে কি কারিকুলাম মানে কি সিলেবাস মানে কি পাঠ্যক্রম সিলেবাস মানে হচ্ছে পাঠ্যক্রম সো পাঠ্যক্রমটো কি হ'ব আমাৰ ডিপ্লোমাৰ কাৰণে সিহঁতে দিছিল আৰু এই বস্তুটো কি কৰাইছিল আমি জানো যে প্ৰত্যেকটা বস্তু কি কৰা হয় ৰিভাইজ কৰা হয় এটো ইয়ার 20 মানে এডুকেশন রেগুলেশন 2020 কি করা হয়েছিল আমার এই সাবজেক্ট এটা ধরে দেওয়া হয়েছে ফর দি ডিপ্লোমা ইন দি ফার্মাসি সো ইন দি ডিপ্লোমা ইন দি ফার্মাসি উই নো ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স হচ্ছে 2 ইয়ার্স কি হয় আমার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার হিসাবে কি করা হয়েছে ডিভাইড করা হয়েছে সো ফার্স্ট ইয়ারের কারণে কি হবে আমার 5টা সাবজেক্ট আর সেকেন্ড ইয়ারের কারণে কেইটা সাবজেক্ট পড়িব লাগিব 6টা সাবজেক্ট পড়িব লাগিব for the first year we must study the 5 subject and for the second year we must study the 6 subject so আমি সব হেইবোৰ কি কি ফার্স্ট ইয়ারের কারণে কি নাম্বার 1 ফার্মাসিউটিক্স নাম্বার 2 ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নাম্বার 3 ফার্মাকোগনোসি নাম্বার 4 হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি নাম্বার 5 সোশ্যাল ফার্মাসি এই পাঁচটা কি কৰিব লাগিব ফার্স্ট ইয়ারের কারণে কৰিব লাগিব আকৌ কি আছে সেকেন্ড ইয়ারের কারণে কি কি সাবজেক্ট লাগিব নাম্বার 1 হৈছে ফার্মাকোলজি নাম্বার 2 হৈছে কমিউনিটি ফার্মাসি এন্ড मैनेजमेंट नंबर 3 की আছে बायोकेमिस्ट्री एंड क्लिनिकल पैथोलॉजी नंबर 4 की আছে फार्माकोथेरापिउटिक्स एंड देन नंबर 5 हॉस्पिटल एंड क्लिनिकल फार्मेसी एंड देन 6 नंबर होছে फार्मासिस्ट लॉ एंड एथिक्स सो दिस 11 subjects for us 2 years of the diploma courses so I hope all of you understand this main syllabus of our diploma in pharmacy topic so বুজি পাইছে হয় নহয় আকৌ এবাৰ আপোনাৰ সকলো ভিউৱাৰ্ছলৈ মোৰ আকৌ এবাৰ আন্তৰিক শুভেচ্ছা জনাই মোৰ ভিডিওটো সমাপ্ত কৰিছো সো থ্যাংক ইউ